আমি একটু মাইন্ড করবো না। না ভাইয়া, আপনার আমাকে মাইন্ড করা উচিত, শাসন করা উচিত। তোর বোকা, এটা কোন যুগ? এটা নতুন যুগ। এই যুগটা তো ডিফারেন্ট। এই যুগ আর আগের যুগ তো সেম না। এখন কি হয়, 18 বছরের মেয়ে বিয়ে করতেছে 32 বছর 42 বছরের একটা লোককে। হোস্টেলে নোটিশ দিয়ে দাও, আবার চুরি শুরু হয়েছে। জি স্যার, আমি ব্যবস্থা করে দিচ্ছি স্যার। আরেকটা কাজ করো, জি স্যার। প্রত্যেকটা রুমে একদম চিরুনি অভিযান চালাবা। আমার ধারণা ছাত্ররাই আমার মোবাইলটা চুরি করেছে। জি স্যার, আজকে আমি রেড ফেলার ব্যবস্থা করে দিচ্ছি। সমস্যা নাই মানে? বাসার মধ্যে এরকম একটা ভূত ঘুর 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 করতেছে, তোমাদের কোনো সমস্যা নাই? আরে ভাই, তুমি কি লেগে বুঝতেছো না ব্যাপারটা? আমারে বুঝায় কও তো। আমগো টিটু ভাই ভালো ভূত, এই ভূত কাউরে কামড়ায় না। এখন যেহেতু আপনি শুদ্ধ হতে চান, ওইসব মানুষের অভিশাপ আগে কাটাতে হবে। আচ্ছা, আপনি যে সত্যি অনুতপ্ত সেটা আমি কিভাবে বুঝবো? আমি সত্যি অনুতপ্ত, আমি শুদ্ধ হতে চাই। আপনি আমাকে যা বলবেন আমি আমি তাই করব। আপনি নিজের গালে নিজের আঘাত করুন আর বলুন, আমি শুদ্ধ হতে চাই, আমি শুদ্ধ হতে চাই, আমি শুদ্ধ হতে চাই। আমি শুদ্ধ হতে চাই, আমি শুদ্ধ হতে চাই, আমি শুদ্ধ হতে চাই। বিশ্বাস করুন, আমি সত্যি শুদ্ধ হতে চাই। আপনি কোনো সাধারণ মানুষ না। আপনি চাইলে এটা সমাধান করে দিতে পারবেন। প্লিজ আমাকে বাঁচান, আমাকে অভিশাপ থেকে আমাকে মুক্তি দিন প্লিজ। আপনার জন্য আমার আরও একটা পরামর্শ আছে। আপনার সমস্যার সমাধান আমার হোস্টেলেই আছে। কিভাবে? সেই উত্তর তো আপনার হোস্টেলে গিয়ে থেকে খুঁজে বের করতে হবে। প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলুন, আমি যেতে চাই। আপনি তো ছাত্র নন, আমি কিভাবে আপনাকে নিয়ে যাব? আমি জানি না, প্লিজ আমার জন্য কিছু একটা করুন, আমি যেতে চাই প্লিজ। তাহলে আসুন আপনি। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালো এই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। আচ্ছা রায়হান, এই যে রাব্বানির যে কামটা দিলাম, এই কামের তো কোনো আপডেটই খুঁজে পাইতেছি না। ভাই রাব্বানের লোক কথা হইছে, সমস্যা নাই, ওই কাহিনী গড়িয়া যাবো, প্যারা খায় না এটা লইয়া। কাহিনী গইটা যাবো গা ভাইয়া, এই কথা তো তুই আমার আগের থেকে কইতেছিস। কোন রায়হান, ঘটনা যদি না ঘটে ভাইয়া, তাহলে কিন্তু অন্য কাউরে হায়ার করে হইলেও আমি এই ঘটনাটা কিন্তু ঘটাম, ওইটা মাথায় রাখি। ঠিক আছে ভাই, সমস্যা নেই, চিন্তা করেন না আপনি। চিন্তার তো বিষয়, বুঝছস না? কিরে রায়হান, তুমি দাঁতের দাঁত লাগাই রয়েছিস কেন? তোর কি চামচ লাগবে দাঁত খুলতে? ভাই খুব পেইনে আছি ভাই, আপনি গেছে চাইছিলেন পেনটা লইয়া। নামে একটা পেজ খুলছি।
তোর নামে ফেসবুকে পেজ খুলছে? ভাই আমি আপনার বিষয়টা ভাই ভাইঙ্গা বুঝাই কই ভাই, আমার নামে আমার ছবি দিয়া ওই আমার স্পেশাল হালুয়া বিক্রি করতেছে মানুষের কাছে ভাই, আর আমি জানি না কিছু। ফেসবুক পেজের ভিতরে হ সাংঘাতিক ব্যাপার। কারা করতে পারে এই কাজ? আরে ভাই আমি কিছুই জানি না, টক্কার মা টক্কা খেয়ে যেতেছি গা। এক ছোট ভাই আছে আমার এদিকের, ওই ছোট ভাই বলতেছে যে ভাই আপনারা তো ভাই হালুয়াটা পেয়ে গেছি ভাই, আপনার পেজে হালুয়াটা দিছি ভাই, খুব শীঘ্র হালুয়াটা পড়বো। আর ভাই আমি তো পুরো টাস কি ওই যে দামটা বলে ভাই এই দামে অর্ডার দিয়ে দিছে বলা ভাই। কত? 100 গ্রাম 1500 টাকা। ওই বেটা 1500 টাকা দিয়ে কেউ 100 গ্রাম হালুয়া কিনবো? ভাই আমার তো এইটা মাথা ঢুকতেছে না, কেন কিনতেছি? আর দূর বেটা, তুই উদাই আজাইরা মাথার ভিতরে চাপ লইছ না। তোর নিজেরে দেখলাম আমার স্যান্ডউইচ মনে হইতেছে, মনে হচ্ছে তোর দুই দিক থেকে কেউ চাপ দিয়া ভিতরে কিমা ঢুকাই দিছে। ভাই এখন তো সেন্ড শুনে তোমার বদনাম মনে হবে, এত পেনে আছে, আমার কি সাহায্য লাগবে, কি সাহায্য লাগবে? বোন, ওই যে দামে হালুয়াটা ব্যস্ত আছে, ওই ব্যবসা শুরু করার আগেই দেখবি দোকানে শাটার নেমে গেছে। ভাই আপনি আমার বড় ভাই না ভাই, আপনার থেকে আমি কোনো খুব আশা রাখতে পারি, একটা দাবি আছে ভাই, আপনি আমার সাহায্য করবেন ভাই। কি সাহায্য লাগবে তুই কো আমারে? এই যে ভাই রেডি করছে, টাচ করে ধরা লেগে আমার একটা হেল্প করে, একটা আইডিয়া দেন, একটা সুপারি দেন। কিন্তু বিষয়টা হইছে, বিষয়টা ক্যাম্পাসের কেউ গড়াইছে নাকি ক্যাম্পাসের বাইরের কোন গড়াইছে নাকি মনে হচ্ছে হোস্টেলের ভিতর থেকে গড়াইছে, ওইটা তো আগে জানতে হইব নাকি? খুব ভালো একটা কথা বলছেন ভাই। এই তোর কি কারোর সন্দেহ হয়? আরে ভাই আনতেছেন কারে সন্দেহ করবো, এদিকে যার দেখলে তারই তো সন্দেহ হইতেছে, এর তো সন্দেহ করে তো লাভ হইতেছে না কোনো। না না বুঝছি বুঝছি। হ্যাঁ তুই একটা টুপ ফালা, কি তো ফলাম ভাই? তুই একটা ফেসবুক ফেক আইডি থেকে ওই হালুয়ার পেজে হালুয়া অর্ডার কর, যে হালুয়াটা ডেলিভারি দিতে আইব খাপ করে তুই ধরবি, দইরা মূল এটার পেছনে যে লটকনের নাতি আছে ওরা ধরে আমরা মুরব্বা বানাবো। ভাই এটা তো করলাম, এটা তো করাই যে চাইলে, কিন্তু এর আগের স্টেপে কি কোনো কোনো মানে উপায় নাই কোনো? আগের স্টেপে কি উপায় রাহান? ভাই আপনার তো একটা বড় ভাই, আপনার তো একটা বিস্তার আছে, আপনার একটা প্রভাব আছে, পাওয়ার আছে ভাই, আপনি কি চাইলে পারেন না পুরো আমি পাঠাই দিয়ে প্রত্যেকটা রুমে রুমে ভাই রেট ফালাইতে, প্রত্যেকটা ফোন চেক করেন, প্রত্যেকটা ল্যাপটপ চেক করেন, প্রত্যেকটা চেহারা চেক করেন ভাই, তাহলে তো ভাই ধরা খাই যাবে। ওর বেটা আমি তোর বিষয়টা বুঝছি বেটা, কিন্তু এমনকি আগের সময় আছে বেটা, এইসব রেড ফেড এগুলো চাইলে মনে করছে আন্দোলনের আগে করতে পারতাম, যার এমন চায় তারা খাপ করে ধরে ফেলাইতাম। এখন এই ধরনের কিছু করতে গেলে ভাই রেড যদি দিতে যাই আমার উপরে একটা প্রেশার হবে, বুঝতেছ না? ভবিষ্যতে আমি বড় বড় কাজ করতেছি, একটা ঝামেলায় পড়ে যাবো ক্যারিয়ার লইয়া। ভাই ভালোই লাগতেছে না, আগেই ভালো আসছিলাম, এই জিন্দিরে পুরো ফাউল যেতেছে। কি শুরু করছো রান? হেচকে হেচকে কান্তাছো বেটা, বুঝলাম না। আগে ভালো আছিলাম, আগে ভালো ছিল, এক জিকির যে শুরু করতো, কেন এখন কি খারাপ আছো? হোস্টেলে ভালো আছিস না? দুইবার ধান্দা পানি করতেছি না, এরা ওরা লাড়তাছি না, সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে, মানে কোনো একটা ক্রাইসিস হইলেই খালি আগে ভালো আসছিলাম। আজও ভাই আপনি তো বড় ভাই, ভাই আপনি কিন্তু আমার সঙ্গে থাকতে যখন ধর্মু ভাই, আপনি কিন্তু আমার লগে চাই ভাই, এই দাবিটা কিন্তু আপনার কাছে আমার আছে। আমি কি না করছি যে আমার কাছে তোর দাবি নাই? তুই আমার ছোট ভাই না? হ্যাঁ ভাই। এত কিছু কাল্লাই করতেছি, একলগে ধান্দা করতেছি না, একলগে খেপ মারতাছি না, সকল কিছু একলগে করতেছি। আমার যত কিছু আমার হেল্প আমার কে বাজায় নাই কো? দুদু আহসান প্রত্যয় থেকে শুরু করে সবাই আমার বাজাইছে না বেটা। মাঝে মধ্যে আমার নিজের মানুষ মনে হয় না, জানো? আমার কাছে মনে হয় যে দরজার সামনে থাকা কলিং বেল, যে এইটা সবাই মনে করছে আমার চিপ দিয়ে যেতেছে বেটা। ঠিক আছে ভাই, আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না, এই জীবনটার ভিতরে কিচ্ছু নাই আমার। কি লাগবে ভাই আপনার কোন? মাঝে মধ্যে নিজের মানুষ মনে হয়, মনে হয় একটা জীবন তো কঙ্কাল হাইটটা বেড়াইতেছে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। একটা অ্যাডভেঞ্চার তো আমাদের হয়েছে, তাই না? কাল রাতে কাল রাতে সেই মজা মাস্তি তো করে লাইলাম। তোর কাছে কি মনে হয় না একটু বেশি করে লাইছি জিনিসটা? মানে রাইফের লগে জিনিসটা যায় না, আবার আমগুলোকেও তো যায় না, আমরা তো এত মজা করি নি আগে কখনো। ও যা হইছে সবই ফার্স্ট টাইম হইছে। প্রথমে আমি ওরা বুঝাইতে চাই নাই রাইফ রে, কিন্তু ওর লেগে খারাপ লাগতেছে। আমি কিন্তু কালকে রাত্রে বুঝতে দিই নাই, এখনো তোর চেহারায় বুঝতে দিতেছি না। কি আমি কিন্তু ডরাইছিলাম। কারো বুঝ না কবরস্থানে তুই ডরাইছিলি? তোর সত্য একটা কথা কই, কবরস্থানের না, ভোরবেলা যে জিনিসটা হয়েছে না, আমি সেই পরিমাণে ডরাই গেছিলাম। ওই যে হুদা উনুন্তি টুরুন্তি করে আইসা কইতেছে আসান আসান আসান, আমি তো মনে কর ডরায় উঠছি যে কি হইলো আবার, সেই ভয় পেয়ে গেছিলাম। ঠিকই আছে, ও একটু মগা আছে ভাই, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তোর লাইফে ঘটছে, তুই এটাকে মেনে নে, তাই না? এরকম অঘটন ঘটতেই পারে, তো না মাইনা নিয়ে ইয়েরা শেত দুদু দুদু ইয়ে দুদু ইয়ে দুদু ইয়ে দুদু ডাকতেছে, মেজাজ মোজ খারাপ হয়ে গেছে, মনটা থেকে একটা লাথি দিই তোর ওই দিয়ে ডাকতেছে।
সেটাই আসলে আমার রুমের ভিতরে যে কি সব শুরু হয়েছে বুঝি না আমি এইসব ব্যাপার স্যাপার। না ঠিকই আছে, মানে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আর আমগো আসলে উচিত হয় নাই তোর রুমে ওরে রাখা, ঠিক আছে? কারণ ওই রুমটা ঘিরে তো টিটু ভাই ঘুরে, তোর আরেকটা রুমের একটা টিটু ভাই ওরে ব্যানার রাখ দিত। হো, আর তাছাড়া আমাকেও তো মনে কর কমন হয়ে গেছে এই প্যারানর্মাল জিনিসগুলার লইয়া, ঠিক আছে? আমরা এখন তো এই ভয় টয় পাই না, আমরা তো ডরাই না, তুই তো সেই ডরা নিতিস। টিটু ভাইয়ের কিন্তু উচিত ছিল যে অ্যাজ এ গেস্ট রাইফের সাথে ওরকম ব্যবহার না করে। আমাদের সাথে করে এটা আলাদা ব্যাপার, আমরা তো বুঝি ওনার, তাই না? উনি যে কোনো ক্ষতি করবে না আমরা এটা ফিল করি, কিন্তু ওই রকম একটা দৃশ্য হঠাৎ একজন নতুন মানুষ এসে দেখা ওর তো কান্দে উঠবেই। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আমার তো এখন মনে হইতেছে কি জানো, আসলে রাইফের দোষ না, দোষটা হইতেছে টিটু ভাইয়ের। টিটু ভাই বাচ্চা থাকলে এর কত বোঝানোর চেষ্টা করছি, ভাই এটা ভালো এটা ভালো, হ্যাঁ তো বুঝতোই না। এখন মরার পরে ভূত হয়েও দেখি বুঝে না যে কোন কার লগে কেমন ব্যবহার করব, এটা কোনো কথা? হ্যাঁ কিন্তু বোঝানো সম্ভব। কেমনে? তোর ভূতই তুইব, আমি ভূত? তাহলে আমার ভূতই তুইব। আরে ও না, ওই ভাই এর না বুঝা ভাই, এটাই ভালো, এর কথা বাদ দে তুই। ব্যবসা বাণিজ্যের কি খবর? ফাওয়া লাভ তো অনেক করতেছস, ব্যবসা বাণিজ্যের কি খবর? ব্যবসা বাণিজ্যের খবর হইতেছে, চারটা পোলা আমার পিস পিস ঘুরতেছে, ভাই আমার হালুয়া লাগবে। মানে এটা কি কাস্টমার? কাস্টমার এগুলো কই পাইছো? পাইছি 6 জনরে নক করছিলাম, 6 জনের নক করছি, 2 জন ওয়েটিং লিস্টে লাগছে, আর 4 জন কইছে যে ভাই লাগবে লাগবে লাগবে। 6 জনের মধ্যে 4 জন কনফার্ম, হ্যাঁ। তার মানে 80% সাকসেস রেট। এই রেশিওতে আমাদের টোটাল কাস্টমার লাগবে 20 জন, না? হয়ে যাবে, তুই ধাপাধাপ ট্রাই কর, 20টা কাস্টমার রেডি হয়ে যাবে। 20টা কাস্টমার যখন কনফার্ম হয়ে যাবে তখন আমরা মালতী খালাকে অর্ডারটা দিয়ে দিব। অর্ডারটা দিয়ে বলবো খালা 20টা হালুয়া বানিয়ে ফেলেন, ঠিক আছে? কারণ কি আমাদের বাজারজাত করে যেতে হবে, তো যেতে হবে না, গ্রাহকের দোর গোড়ায় তার পণ্য পৌঁছে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, যেহেতু 20টা একবারে দিতে কইতাছস, তাইলে বন্ধু আমি এই জায়গায় আমার একটা প্রশ্ন দাঁড়াইতেছে, আমরা কেমনে ডেলিভারিটা করবো? ক্যাশ অন নাকি অ্যাডভান্স ক্যাশ লোমো, মানে কেমনে কি? যেহেতু আমাদের নতুন পেজ, সেহেতু আমরা যদি অ্যাডভান্স পেমেন্টটা নেই তাহলে মানুষ আমাদেরকে বাটপার বলবে। দেখ, একে তো আমরা বাটপার, তারপর মানুষ আমাদেরকে বাটপার বলবে। ক্যাশ অন ডেলিভারি না নিয়ে তুই অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে বিজনেসটা শুরুতেই কেন বন্ধ করে দিতে চাচ্ছিস? এটা করা যাবে না। কি করতে হবে? ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি। তবে একটা জিনিস তোরে বারবার করে বলতেছি, সেটা হইতেছে এই বিগ হাউস রায়হান রে একটু নজরদারিতে রাখিস। বিগ হাউস রায়হানকে আমি বন্দি করেছি। কই বন্দি করছিস? এটা পরে বলবো। ও মোটামুটি আমার সার্ভেলেন্সের মধ্যে আছে। আর হচ্ছে গিয়ে আমার মাথায় একটা আইডিয়া আসছে, বুঝছো? কি আইডিয়া হইছে? আইডিয়াটা হইছে বিগ হাউসে গিয়ে আমি উল্টা পিক আপ দিব। এই বিগ হাউস, আমি করে না জানায় তুই বিজনেস নিতে শুরু করছস, টোটাল ডেলিভারি দিচ্ছ 20 পিস, খবর কিন্তু পাই গেছি, ঠিক আছে? আমি করে তো ইনভলভ করতে হবে বিজনেসে, তখন তো আপনার যাইব কি ওরা জানলো কেমনি? ও যদি এই অ্যাক্টিংটা করে যে হারিশালা ওরা জানলো কেমনি, তাহলে বুঝবো ও একটা বোকা, ঠিক আছে? আর যদি উল্টা পিক আপ লয় তাহলে আমরা ডিফারেন্ট খেলা দিব আবার। কিন্তু কথাটা তো ওইটা না, কথা হইতেছে তুই কি কইতে চাইতেছস আমারে? আমরা নিজেরা করতেছি একটা স্ক্যাম। বিগ হাউসে তুই যদি জানাস কিও ভাই তুমি নাকি বিজনেস শুরু করছো, ওই তো তখন জিনিসটা ইনভেস্টিগেশন শুরু করে দিব। কি ব্যাপার, আমি তো আসলে বিজনেসটা করতেছি না, বিজনেসটা কারা করতেছে আমার নামে, এই জিনিসটা নিয়ে যখন চিন্তা ভাবনা করতে যাব তখন তো আমরা ধরা খেয়ে যাবো। বাহ, তোর মন পুলিশ পুলিশ, হ্যাঁ? মানে তুই নিজে আগের তুই ধরে লইছিস তুই চোর। আরে বাবা, আমরা যে চুরি বাটপাড়িটা করতেছি এটা ভুলে যা না, তুই আর আমি করতেছি। ভুলে যা, আমরা সাধারণ মানুষ, ভুলে যা। মানে তো চোর বাটপাড় আমরা না, মনে কর যে হোস্টেলের আদার্স স্টুডেন্ট আমরা। এবার গিয়ে আমরা বিগ হাউসে ধরলাম যে ভাই কিও আপনি যে বিজনেস শুরু করে দিচ্ছেন, তখন বিগ হাউস কি বলবে? বলবে না যে আমি করছি বা করি না, একটা জিনিস তো বলবে। যদি এই ফর্মুলায় চিন্তা করস তাহলে তুই গিয়ে কি বলবি বিগ হাউসে? কিও ভাই তুমি নাকি বিজনেস শুরু করছো, আমগো তো জানাও নাই। বাহ, আমাকে কপি না করার জন্য থ্যাঙ্কস। আমি কি কইলাম? না না না, তুই এটাই কইছিস, আমি তো বুঝি না জিনিসটা ফার্স্টে। মানে নিজে নিজে বিশ্বাস করন যাবে না যে তুই বাটপার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু বিশ্বাস করি না যে আমি বাটপার। না না, তুই কইতে বাটপার, তুই বাটপার। তুই বাটপার? আরে না, আমি বাটপার। আমরা কারা? আরে আমি তুই দুদু, আমি আসান। নো, আমরা ভালো মানুষ।
হ্যাঁ তাহলে আবার ক মেনটা আমরা কারা? আমরা ভালো মানুষ। গুড, এটা সেট করতে হবে ব্রেনে। সেট করে লইছি চা পাগল। ঠান্ডা হয়ে যেতেছে। চা তো ঠান্ডা তোর হয়ে গেছে। প্রেমের কি অবস্থা? হ্যাঁ, একা কি এখনো একা নাকি তুই আসস? একাকী মন আজ নীরবে বাকি তোমার অনুভবে। এই, চলো চা ঠান্ডা হয়ে গেছে, আমি আর খামু না। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। এই পিকাউদের বাচ্চা, চাইছিলাম না হালুয়া, দিদি না হালুয়া দিছস, দাস নাই তো কইছস কি সংকট? এখন তো সংকট কই? ফেসবুক পেজ খুললা যে বিজনেসটা করতেছস, তোর সংকট কোথায়? দুদু বিশ্বাস কর ভাই, আমি এটা কিছু করি না, আমি কিছু জানি না। বিশ্বাস বিশ্বাস কেমনে করবো তোরা? এই তোরা বিশ্বাস কেমনে করবো? ও আচ্ছা, আমগরে কইলে তো আমগরে ডিসকাউন্ট দিতে হইব না? ভাই ভালো লাগার বিষয় না, তোরা কি ভাবছো ডিসকাউন্ট এম করতেছি? ভাই আমি ডিসকাউন্ট এম করতেছি না রে ভাই, বিশ্বাস কর। ওই আমার নাম ইউজ করছে, আমার ছবি ইউজ করছে, এরপর কোম্পানিটা খুলছে। আচ্ছা, একটা সেই গল্প বানাইছিস, গল্পটা অনেক সুন্দর, যেটা বাস্তবতা কোনো মিল নাই। ভাই বিশ্বাস কর, আমার কসম আমি এটা কোনো বিজনেস শুরুই করি নাই। তোর কসম, তুই মরে গেলে তোর কি বুঝাবো? আচ্ছা নীলর কসম কেটে কইলাম, হুরু আচ্ছা তো তোর কসম বিশ্বাস কর। আমার এবার বিশ্বাস কর ভাই, আমি এটা করি নাই রে ভাই। উফ। তুই খালি কাছে দেখে আংশিক বিশ্বাসটা করলাম। যাক, আংশিক বিশ্বাস তো করছিস ভাই, কিন্তু দুদু ওই যদি পাই আমি ওর বুকটার মধ্যে এমন একটা পাড়া দেবো, বুকের ছাতি মধ্যে সব ভেঙে ধর তুই আরে পায়ে গেলি, হ্যাঁ, পায়ে যাওয়ার পর তোর স্টেপটা কি হইব? মানে তুই কি আইনি জটিলতা ঢুকবি? পুলিশ, মামলা, কোর্ট কাচারি এগুলো যাবি? না, পুলিশ কাছে আমাদের ঢুকবো না, কিন্তু ওরে যদি পাই রে দুদু, ওরে দইরা টান্ডা ধরে ছিঁড়া লবণটা খেস মরে। কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আছে, কি জানোস? আমি অলরেডি প্রোডাক্টটা অর্ডার দিছি, প্রোডাক্টটা লে যখন আইবো না, খাপ করে ওরে ধরবো, খাপ করে দইরা এই যাও। অর্ডার কার নামে দিয়েছো তুমি ভাইয়া? অর্ডার দিছি নীলের নামে। নিলয় নাম দিছিস, নিলয় না? আসুক, অর্ডারটা নিয়ে আসুক। অর্ডার নিয়ে যখন আসবে তখন তুই কল দিবি আমাকে আগে, ঠিক আছে? কে? গ্যাং ম্যাংগুলো যে তুই না, বুঝছিস না, ওরা তো বড় সিন্ডিকেট, যারা এসব কালোবাজারি করে, ওরা তো ভালো লোক না, ওরা তোর একটা ক্ষতি করে দিতে পারে। আমরা সবাই মিলে গিয়ে একটা করবো, কারোটা করে চারু মনে বেরো দিব, বুঝছাস? ওর কান্ডা ধরে টানতে টানতে ওর বস পর্যন্ত যাবো। গুড আইডিয়া। হ্যাঁ তুই কথা কইছস, যখন আইবো সবার ফার্স্ট তোর ফোনটা দেবো। ফোনটা দিলে কি করবি? তুই টাচ করে বাইরে পড়বি, আই তোর দইরা ওই যে কইলাম না, এই জায়গাটা কি করবো কত টাচ করে তোর ফোনটা দেবো সবার আগে। ওকে, আব্বাই তো তখন অনেক ভালোবাসে রে। কেমনে? গ্রামের থেকে মোয়া পাঠাইছে তোদের জন্য, বলছে কি যে দুদু তোর হোস্টেলে যে কুত্তা বিলেটি থাকে না তোর লগে, এটি একটা একটা করে খাওয়াই দিস, মোয়া খা। না আমার তো খাওয়াবি না, কুত্তা বিলারই খাওয়াবি, আমার তো খাওয়াবি না। কুত্তা বিলাই বলতে আব্বাই তোর কথাই কই, তুই তো আমার এই কুত্তাটা দিই ল খা। তুই আমারে মুয়া খাওয়াইতেছস কেন? এটা কি কোন একটা গাবলা আছে, পাতা লাগাও দে। আরে আমার বাপে কইছিল যে তোর লগে কে থাকে, আমি কইছি রাহান, বাপে তো চিনে না, কয় কে রাহান কে? আমি কইছি বিখাউস, তারপর চিনছে, বুঝছস? বিকাশ কত দিনছি? হ্যাঁ, তোর নাম তুই রাখছস, ল এটা খাওয়া শুরু কর। বুঝলাম না, আমারে মুয়া খাওয়াইতেছস নষ্ট নষ্ট নাকি, জিত ফেল নাকি? উচ্চে গেছে গা, উচ্চে তাহলে খাইতাম না, যা যা। এই গাধা নি তুই, খা। এটা আমি নাসির বাইরে কই নেই, আপনার কে লেগো? এই জন্য আমি নাসিরের জিগাই নাই। কত টাকা ছিল? কত আর হইব? দুই মানে 20-30 টাকা কম আছিল, 500 টাকা ছিল। 500 টাকা? ও কি নিনা? তোর কি মনে হয় সিদ্দিকা মানে কয় নাই কয় টাকা ছিল? 30,000 টাকা ছিল, 15,000 টাকা দিলাম। আমার যখন বয়স হলো তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। বয়সটা তখন আবেগের ছিল। ছেলেটাও ছিল আমার 9 বছরের সিনিয়র। ও আমাকে যখন যা বলতো আমি তাই করতাম। ভাই কেমনে কি হইলো ভাই? আপনার ভাই
কই আছিলেন আপনি? আমি তো ডরাই গেছি গা। ধরবেন আমি একটা ভাবনার মধ্যে আছি না। তাহলে তো হলে হলে হয়ে গেল পুরো। কিন্তু আপনি হোস্টেলে কি করেন ভাই? কি ঘুরতে টুরতে আইছেন? বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব